কি হয় বলুন তো যখন হাইস্টেক স্পোর্টস আর আন্তর্জাতিক রাজনীতির দুনিয়া একে অপরের সাথে অপ্রত্যাশিতভাবে ধাক্কা খায়। আজ আমরা মুস্তাফিজুর রহমানের ঠিক সেইরকমই একটা গল্প নিয়ে কথা বলবো। এমন একটা গল্প যেখানে ক্রিকেটের মাঠের টানটান উত্তেজনা আর কূটনীতির জটিল প্যাচ সব একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। চলুন এই ঘটনার একেবারে গভীরে গিয়ে দেখি ঠিক কি হয়েছিল। তো মূল প্রশ্নটা দিয়ে শুরু করি, কিভাবে একটা রেকর্ড গড়া ডিল, মানে একটা চুক্তি একদম রাতারাতি হাওয়া হয়ে যেতে পারে। এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে। আর বিশ্বাস করুন, এই ঘটনার পেছনের কারণগুলো আরও অনেক বেশি অবাক করার মতো। আচ্ছা, এই গল্পের একেবারে কেন্দ্রে কে আছেন? তিনি হলেন মুস্তাফিজুর রহমান, যাকে আমরা সবাই ভালোবেসে ফিজ নামেই ডাকি। বাংলাদেশের অন্যতম সেরা একজন বাঁ হাতি পেস বোলার তো বটেই, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানে আইপিএলেরও একজন ভীষণ জনপ্রিয় আর সফল তারকা। ওন সেই বিখ্যাত কাটার আর স্লোয়ার বলের জাদু ক্রিকেট বিশ্বে কে নাচেন? এবার এই অঙ্কটার দিকে একবার তাকান। 9,20,00,000 রুপি। ভাবা যায় 2025 সালের ডিসেম্বরে যে আইপিএল নিলাম হয়েছিল, সেখানে কলকাতা নাইট রাইডার্স মানে আমাদের সবার পরিচিত কেকেআর ঠিক এই বিশাল পরিমাণ টাকা দিয়ে মুস্তাফিজুরকে তাদের দলে নিয়েছিল। আর এটা কিন্তু শুধু একটা বড়সড় অঙ্ক ছিল না, এর একটা ঐতিহাসিক তাৎপর্যও ছিল। কারণটা হলো আইপিএলের ইতিহাসে এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটারের জন্য এত বড় চুক্তি হয়নি। এটা ছিল সবচেয়ে ব্যয়বহুল। মানে বুঝতেই পারছেন, এটা শুধু মুস্তাফিজুরের একার সাফল্য ছিল না, এটা ছিল পুরো বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বিশাল গর্বের মুহূর্ত। চারদিকে কি যে আনন্দ, কিন্তু সেই আনন্দটা খুব বেশিদিন স্থায়ী হয়নি। এই টাইমলাইনটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দেখুন কিভাবে আর কত দ্রুত সবটা বদলে গেল। ডিসেম্বরের রেকর্ড টাকায় চুক্তিটা হলো, আর তার ঠিক এক মাসের মাথায় জানুয়ারিতেই কেকেআরকে বাধ্য করা হলো মুস্তাফিজুরকে দল থেকে ছেড়ে দিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, বাধ্য করা হলো একটা মাত্র আনুষ্ঠানিক নির্দেশে। সব কিছু একেবারে ওলটপালট। তো এই যে হঠাৎ করে সবকিছু বদলে গেল, এর পেছনে আসলে কি ছিল? ছিল একটা নির্দেশ যা পুরো খেলার মোড়টাই ঘুরিয়ে দিল। চলুন এবার সেই নির্দেশটা আর তার পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি। এই নির্দেশটা এসেছিল আর কারো কাছ থেকে নয়, সরাসরি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিসিআই এর থেকে। আমরা সবাই জানি ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালী একটা সংস্থা হলো এই বিসিসিআই। তারাই কিন্তু কেকেআরকে পরিষ্কারভাবে বলে দেয় মুস্তাফিজুরকে স্কোয়াড থেকে ছেড়ে দিতে হবে। তার মানে মূল বিষয়টা হলো এটা কেকেআরের নিজেদের কোনো সিদ্ধান্ত ছিল না, এটা ছিল তাদের ওপর চাপিয়ে দেওয়া একটা নির্দেশ। তাহলে প্রশ্ন হলো, আসল কারণটা কি? এর উত্তরটা খুঁজতে হলে কিন্তু আমাদের ক্রিকেটের মাঠ থেকে একটু বাইরে তাকাতে হবে। কারণ এটা একদম পরিষ্কার ছিল যে কারণটা মুস্তাফিজুরের পারফরম্যান্স বা ফিটনেস এসব কিচ্ছু না। চলুন এবার পর্দার আড়ালের আসল গল্পটা জানার চেষ্টা করা যাক। এখানে না দুটো একেবারে ভিন্ন ব্যাখ্যা সামনে আসে। একদিকে বিসিসিআই তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বলছে যে এটা নাকি সমস্যা কমানোর জন্য একটা পদক্ষেপ ছিল, কিন্তু অন্যদিকে বিভিন্ন রিপোর্টে যা বলা হচ্ছে তা হলো এর পেছনের আসল কারণটা ছিল পুরোপুরি রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ। বিভিন্ন প্রতিবেদন থেকে যা জানা যায় তা হলো এই সিদ্ধান্তের একেবারে মূলে ছিল সেই সময়ে ভারত আর বাংলাদেশের মধ্যে চলতে থাকা এক ধরনের রাজনৈতিক টানাপোড়েন আর একটা বেশ জটিল সামাজিক রাজনৈতিক পরিস্থিতি। মানে সোজা কথায় বলতে গেলে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল রাজনৈতিক আর নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে। ক্রিকেটের মাঠে পারফরম্যান্স কেমন সেটার উপর ভিত্তি করে একদমই নয়। তো এই যে একটা সিদ্ধান্ত হলো, এর প্রভাব বাংলাদেশে কেমন ছিল? বলাই বাহুল্য, এর প্রতিক্রিয়া ছিল ব্যাপক এবং খুবই তীব্র। চলুন এবার দেখি মুস্তাফিজুরের নিজের দেশে এই ঘটনার পর ঠিক কি হয়েছিল। এই একটা কথাই হয়তো সে সময়ের পুরো দেশের মানুষের অনুভূতিটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। খেলাকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়েছে। বাংলাদেশের ক্রিকেট ভক্ত আর সমর্থকদের মধ্যে মানে একটা তীব্র হতাশা আর ক্ষোভ তৈরি হয়েছিল। সবার কাছে এটা ছিল একটা ভীষণ নির্মম আর অন্যায়ের সিদ্ধান্ত। ভক্তদের মধ্যে তো রীতিমতো ঝড় বয়ে গেল। তীব্র বিতর্ক শুরু হলো সব জায়গায়। বেশিরভাগ মানুষই এই সিদ্ধান্তকে বলছিল একটা নির্দয় কাজ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে কিছু বিশ্লেষক তো এমনও বলতে শুরু করেন যে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারই নিষিদ্ধ করে দেওয়া উচিত। এতেই বোঝা যায় ঘটনাটা আর শুধু একজন খেলোয়াড়ের চুক্তি বাতিলের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটা তার চেয়ে অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল। তাহলে এই পুরো ঘটনা থেকে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম? একটা বিষয় তো একদম পরিষ্কার, ক্রিকেট মাঝে মাঝে শুধু একটা খেলা থাকে না, তার চেয়েও অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। এই ঘটনাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ক্রিকেট, রাজনীতি আর আন্তর্জাতিক সম্পর্ক, এই তিনটে জিনিস কতটা গভীরভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকতে পারে।
এটা আমাদের সবাইকে আরও একবার মনে করিয়ে দেয় যে খেলার মাঠও কিন্তু প্রায়শই এর বাইরের ভূ-রাজনৈতিক খেলার প্রভাব থেকে মুক্ত থাকতে পারে না। আর সবচেয়ে দুঃখের বিষয় কি বলুন তো, যে খেলাটা কোটি কোটি ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, সেই খেলাটাই যখন কষ্ট আর বিতর্কের কারণ হয়ে দাঁড়ায়। মুস্তাফিজুরের ক্ষেত্রে ঠিক এটাই হয়েছিল। একটা অসাধারণ মুহূর্ত নিছক রাজনৈতিক জটিলতার কারণে হারিয়ে গেল। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, যখন খেলা আর রাজনীতি এভাবে মিলেমিশে একাকার হয়ে যায়, যখন খেলা রাজনীতির শিকার হয়, তখন আসলে কে হারে? খেলোয়াড় নাকি দল, নাকি খেলার সেই আসল স্পিরিটটা? আর তার সাথে কোটি কোটি ভক্ত যারা খেলাটাকে পিওর মন থেকে ভালোবাসে। প্রশ্নটা কিন্তু সত্যিই ভাবার মতো।